ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা, সঙ্গে ফুটপাত দখল ও অবৈধ পার্কিং। এক অভিযানে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিল ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। জরিমানা করা হয়েছে ৩ প্রতিষ্ঠানকে। এডিস মশার প্রজনন স্থল ও অবৈধ দখলের বিরুদ্ধে রাজধানীর সায়েন্স ল্যাব ও সিটি কলেজ এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। অভিযানে একটি নির্মাণাধীন বহুতল ভবনে জমে থাকা পানিতে পাওয়া যায় এডিস মশার লার্ভা। এই ঘটনায় হোসাইন বিল্ডারকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে রসুই রেস্তোরাঁকে ১০,০০০ টাকা ও ফুটপাতে অবৈধ পার্কিংয়ের জন্য ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে করা হয় ৫,০০০ টাকা জরিমানা। অভিযানে ফুটপাত ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি ট্রেড লাইসেন্সও পরীক্ষা করা হয়। এ সময় উচ্ছেদ ও বাজেয়াপ্ত করা হয় ফুটপাত দখল করে বসানো অবৈধ ভ্রাম্যমাণ দোকান। আজকের এই বিল্ডিং এর মালিক যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা আল্লাহর রাস্তে সব পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন, তারপরে এখানে কাজ করেন। আমরা চাই না যে কাউকে কোনো ক্ষতি করতে, আমরা কাউকে কোনো পানিশমেন্ট দিতে চাই না, ফাইন করতে চাই না। কিন্তু আপনাদের হাজারবার রিকোয়েস্ট করার পর যদি আপনারা না শুনেন, তখন আমরা কি করব? আজকে রাস্তার মধ্যে যত্রতত্র দোকান লাগিয়ে বসে যাবে, তা ওদেরকে উচ্ছেদ করা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। কারণ আপনারাই বলবেন, মিডিয়াতেই বলবে, জনগণই বলবে এই ঢাকা শহর চলে না, ঢাকা শহর অচল। ডিএসসিসি জানিয়েছে, নাগরিক সেবা নিশ্চিত করতে এখন থেকে নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করা হবে। প্রতি সপ্তাহে অন্তত একদিন বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন করবেন ডিএসসিসি প্রশাসক। আজকে থেকে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করবে এবং মাঠ পর্যায়ে যেগুলো যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। মশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব ও সড়কবাতি সহ নাগরিক সেবায় গাফিলতি পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।